সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে ধর্ষণের ঘটনা। বিশেষ করে অনেকটাই বেড়ে গেছে শিশু ধর্ষণ। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের পর এক শিশুকে গলা কেটে যেভাবে হত্যা করা হয়েছে তাতে দেশে তৈরি হয়েছে হৃদয় বিদারক পরিস্থিতির। বাগান থেকে হাঁটি আসার পর ওখানে মাটি কাটতেছে, মাটি কাটার পরে কি তবে হৃদয় বিদারক এই ঘটনা দেশের বেশিরভাগ মানুষকে নাড়িয়ে দিলেও প্রশ্ন উঠেছে অনুভব করেনি কথিত নারীবাদীরা। এক্ষেত্রে তারা বলছে, নারী ঘটিত যে কোনো প্রসঙ্গে রাজপথে একটা শ্রেণীকে বেশিরভাগ সময় সক্রিয় থাকতে দেখা যায়। তবে বর্তমান সময়ের মেয়ে, শিশু এবং নারীদের ধর্ষণের প্রতিবাদে ওই শ্রেণীকে খুব বেশি সরব থাকতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে অতীত টেনে প্রতিষ্ঠিত নারীবাদীদের মন্ডুপাত করছে নেটিজেনরা। একইভাবে ধর্ষণের ভয়াবহতা নিয়ে কার্যত নিশ্চুপ থাকলেও কদিন আগে জামায়াত আমিরের হ্যাক হওয়া পোস্টের মন্তব্য আর নির্বাচনে দলটির হেরে যাওয়া নিয়েও ব্যঙ্গ বিদ্রুপে ফেসবুক কাঁপিয়েছে সুবিধাভোগী নারীবাদীরা। তাহলে কি ডাক্তার সাদিক কায়েম বলবে যে তার পূর্ববর্তী ভিপি নারী ভিপি একজন বেশ্যা? তবে নামধারী নারীবাদীরা চুপ থাকলেও দৃশ্যত থেমে নেই আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের করুণ কাহিনীর ওই ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, চকলেট আর বেড়ানোর কথা বলে সীতাকুণ্ডে শিশুটিকে জঙ্গলে নিয়ে যায় প্রতিবেশী। সেখানে নিয়ে প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকারের চেষ্টা করলে বাবু শেখ নামের ওই প্রতিবেশী চাকু দিয়ে তার গলায় পৌঁছে দেয় এবং আহত অবস্থায় ফেলে রেখে চলে আসে। মঙ্গলবার ব্রিফিংয়ে এই তথ্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খান। মেয়েটি যখন চিৎকার শুরু করে এবং তার বাবাকে বলে দেবে এই ভয়ে চিৎকার শুরু করে, তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে পৌঁছে দেয়। পরে শিশুটি দুর্গম পাহাড় থেকে রক্ত ঝরা গলা নিয়েই ওই রাস্তা ধরে হেঁটে নেমে আসে লোকালয়ে। এ সময় তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় করুণ মৃত্যু হয় ওই শিশুর। মেয়েটি কোনোভাবে সারভাইভ করে আস্তে আস্তে পাহাড়ের নিচু ঢাল থেকে উপরে উঠে চলে আসে। তখনই আমি এর আগে যেটা বলেছি যে ওখানে যে রাস্তা নির্মাণের শ্রমিক তারা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। ইতোমধ্যেই হত্যার আগে শিশুটিকে হাত ধরে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটেজ দেখে মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিকে নিয়ে যাওয়ার সময়ই তার উপর ক্ষোভ উগরে দিয়েছে উপস্থিত জনতা। নৃশংস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের ফেসবুক পেজে নিন্দার পাশাপাশি হত্যাকারীর উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবিও জানিয়েছে দলটি। একইভাবে হৃদয় বিদারক এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। পোস্টে হত্যার আগে শিশুটিকে আসামির হাত ধরে নিয়ে যাওয়া এবং তাকে গ্রেপ্তারের দুটি ছবি পাশাপাশি জুড়ে দিয়ে ক্যাপশনে ইলিয়াস হোসাইন লেখেন, কি নির্মম। শুধু চট্টগ্রামের এই ঘটনায় নয়, গত কয়েকদিনে উদ্বেগজনকভাবে বেড়েছে ধর্ষণের ঘটনা। এর মধ্যে বেশিরভাগই শিশু ধর্ষণ। দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমেও সংবাদ প্রচার হয়েছে এসব ধর্ষণ নিয়ে। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নরাবরটেক এলাকার বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব 11। জানা গেছে, গত 14 ফেব্রুয়ারি রূপগঞ্জের নরাবরটেক এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু বাড়ির পাশের কাঠবাগানে খেলছিল। তখনই একই এলাকার সানোয়ার শিশুটিকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। প্রথমে সানোয়ার এবং পরে তার সহযোগী নুরু শিশুটিকে ধর্ষণ করে। একইভাবে যশোরে 7 বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাফিজুল ইসলাম নামের শিশুটির দূরসম্পর্কের এক নানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2রা মার্চ রাতে হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়।
অন্যদিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় 3 শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। গত 15 ফেব্রুয়ারি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেরিহর গ্রামের একটি খেলার মাঠের পাশে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে 4 জন মিলে ধর্ষণ করে। ঘটনার সাথে জড়িত 4 জনই অপ্রাপ্তবয়স্ক। এর মধ্যে 2 জন 10 বছর বয়সী এবং বাকি 2 জন 12 বছর বয়সী। এত সব ধর্ষণের মাঝেই মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRSS এর প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশে 236 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে 3 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া নির্যাতিতদের মধ্যে 45 জন নারী, শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। 10 জন নারী ও কন্যা শিশু শিকার হয়েছেন গণধর্ষণের। যৌন নিপীড়নের শিকার হয়েছেন 90 জন নারী ও কন্যা শিশু। এর মধ্যে শিশু 11 জন। দেশে ধর্ষণের এসব ঘটনার জন্য নানা সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞানীরা। ধর্ষণ বৃদ্ধির জন্য সামাজিক অবক্ষয় এবং আইনের শাসনের দুর্বলতাকেই দায়ী করেন টিআইবির সাবেক গবেষক মুহাম্মদ রেজাউল করিম। মোরার আগে দুটো কারণ, একটা হচ্ছে সামাজিক অবক্ষয় আর দ্বিতীয় হচ্ছে আইনের শাসনের ঘাটতি। কারণ এই যে বিচারহীনতা, যারা ধর্ষণ করছে এই যে তারা কিন্তু জানে যে এটা বা এই ধরনের ঘটনা ঘটছে, ওরা জানে যে খুব বেশি তো শাস্তি কিন্তু হয় না। যদি মানুষ জানতো যে সৌদি আরবে যেরকম শিরোচ্ছেদ করে ফেলে বা খুব ভয়ানক শাস্তি হয়, মালয়েশিয়াতেও সেটা হয়, কাজে ওইসব দেশে মানুষ এই ধরনের অপরাধ করার জন্য করার আগে 10 বার চিন্তা করে, এটা কিশোর বয়স হোক আবার বা সিনিয়র হোক। একইভাবে অসুস্থ টিভি কন্টেন্ট এবং মাদকাসক্তিও ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ বলে মন্তব্য করেন এই গবেষক। পরবর্তী আমাদের যে ক্রাইম, যে আমরা এগুলো দেখি ক্রাইম পেট্রোল থেকে শুরু করে মিডিয়াতে, সেখান থেকেও অনেক কিছু দেখে কিন্তু অনেক অপরাধের সঙ্গে এগুলো সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সার্বিকভাবে পাশাপাশি দেখবেন যে কোনো ভালো ভদ্র ঘরে বা যারা ছেলেটা সুন্দর পরিবেশে বড় হয়েছে, সুস্থ স্বাভাবিক পরিবেশে নার্সিং এর মধ্যে বড় হয়েছে, এইরকম ঘটনার রেকর্ড খুবই বিরল। এই মাদকাসক্ত বাচ্চাগুলো এগুলো ঘটাচ্ছে। সঠিক আইনের শাসন নিশ্চিত করা গেলে ধর্ষণ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন রেজাউল করিম। আইন দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আইনটার প্রয়োগ দ্রুত করতে হবে এবং কার্যকর করতে হবে, দৃশ্যমান করতে হবে। এবং এই ব্যাপারে এটাকে বলে আমরা রুল অফ ল, এই বিষয়টা মাস্ট করতে হবে। এছাড়া অন্য কোনো উপায়ে এটার সমাধান পাবো না, এটা আসল সমাধান। এদিকে ধর্ষণ রোধে আশানুরূপ প্রতিকার না হওয়ায় আইনের শাসনের দুর্বলতার পাশাপাশি অনেক মানবাধিকার কর্মীদের নিশ্চুপ থাকাকেও দায়ী করছেন কেউ কেউ। তারা বলছে, মুক্ত চর্চার স্বার্থের বাইরে বাকি ক্ষেত্রে নিশ্চুপ থাকাই এসব মানবতাবাদীদের কর্ম। তবুও আইনের শাসনের মাধ্যমে ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা দেশবাসীর। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।